আমাদের নিজস্ব সম্পত্তি, আমাদের বাপ দাদার দেওয়া সম্পত্তি, এটা ইসলামের সম্পত্তি। সুতরাং এটা মুসলমানদের অধিকার, এটা শুধু মুসলমান হস্তক্ষেপ করতে পারবে। এখানে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থাকবে, এখানে মুসলমানরা নামাজ পড়বে, তাদের ইবাদত করবে। যদি এই সম্পত্তির উপরে কেউ চোখ রাঙিয়ে দেখে, তার চোখ উবড়ে ফেলা হবে, হবে না। এই কালা কানুন প্রত্যাহারের দাবিতে আমরা লড়ছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কালা কানুন হটাও। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে ভাই ভাই। আমরা যতদিন এই বিল প্রত্যাহার না করা হবে, ততদিন একের পর এক অসংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করে যাব এবং শেষ রক্তটুকু যদি দিতেও হয় তাও দিতে রাজি আছি। তবে এই বিল প্রত্যাহার করতে হবেই, সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। আরে এই কারা কারণ প্রত্যাহারের দাবিতে আমরা লড়ছি। ভারতবাসী তোমরা সকলে এক হও, এক হও। হিন্দু মুসলিম সকলেই এক হও। খালি মুসলমানদের জন্য নয় নরেন্দ্র মোদী, তুমি হিন্দুদেরও ঠকাচ্ছ। আমাদের এখানে প্রশাসন ভাই আছে, ডাকেন স্যারকে, দেখেন স্যার এখানে আসুন, আপনি আসুন। এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই আমরা বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তি বাঁচাবার লড়াই আমাদের সকলকেই। এই হিন্দু ভাইদেরও ধোঁকা দিচ্ছে ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ। আমরা ভাবছি আমাদের বোকা বানাচ্ছে যে মুসলমান নাম করে হিন্দুদেরও অনেক ভাইকে ঠকানো হচ্ছে, যাতে ওয়াকফ সম্পত্তি আমরা মুসলমান রক্তবিন্দু থাকতে। নরেন্দ্র মোদী কেন্দ্রে বসে আছো, শুনে রাখো, তোমাকে মৌত পর্যন্ত তোমাকে আমরা ছাড়বো না মুসলমান। যদি কিছু বলার থাকে বলো। এই আন্দোলনটা যেন সারা পৃথিবীর মুসলমান দেখতে পায় যে হ্যাঁ, মুসলমান এখনো কাশ্মীর নিয়ে এরা ভাবছে যে ধামাচাপা পড়ে গেছে, কাশ্মীর দিয়ে ধামাচাপা পড়ে গেছে। আমাদেরও মুসলমান শহীদ হয়েছে, আমাদেরও মুসলিম শহীদ হয়েছে। এই শুভেন্দু অধিকারী কোথায় গেল? আজকে সম্প্রদায় লাগাবার জন্য খালি মুসলমান, জিহাদি মুসলমান, জিহাদি মুসলমান। শুভেন্দু তোমাকে আগে, এই মুসলিম জাতি তোমাকে আগে দেখে নেবে। তুমি যেখানে যেরাম সেখানে সেইরাম। এক সময় যখন টিএমসি সরকার ছিল, টিএমসি সরকারের তুমি যখন ছিলে, তখন মুসলমান ভালো ইফতার পার্টি করছো, ইফতার হাজির হচ্ছ, মুসলমানদেরকে টুপি মাথায় দিয়ে ধোকাবাজি দিচ্ছ। আজকে তুমি বিজেপিতে গেছো, বিজেপি সাম্প্রদায়িক দল করে, আর তুমি হিন্দু মুসলমান ভাগ করতে চাচ্ছ। আমরা হিন্দু মুসলমান ভাগ হতে চাইনি। আমরা মুসলমান হিন্দু সবাই মিলেমিশে আমরা এই পশ্চিমবাংলার শান্তিতে আছি, আমরা শান্তিতে থাকবো। তুমি এই ধোকাবাজি কারবার দিয়ে হিন্দু এক হও, হিন্দু এক হও বলে হিন্দুদের উস্কাচ্ছ। তোমরা এই হিন্দুরা বোঝে যে শুভেন্দু অধিকারী এই সাম্প্রদায়িক লোক শুভেন্দু। তা এই যে আমরা সবাই এক হয়ে এই ওয়াকফ বিলের প্রত্যাহার করার জন্য, কালা কানুন প্রত্যাহার করার জন্য আমরা সারা পৃথিবীর মুসলমান এবং পশ্চিমবাংলার মুসলমান, ভারতবাসী সবাই এক হয়ে আমরা লড়ছি আর লড়ে যাব। এই কালা কানুন হটাও, দেশ বাঁচাও। এই কালা কানুন হটাও, দেশ বাঁচাও। নরেন্দ্র মোদী, তুমি যদি এই কালা কানুন প্রত্যাহার না করো, তোমার বিরুদ্ধে আমরা লড়ছি, আমরা লড়ছি, লড়বো। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি, কারুর বাপের সম্পত্তি নয়। এই সম্পত্তির উপরে যদি কেউ হস্তক্ষেপ করতে আসে, তাহলে আমরা তা মাথা পেতে মেনে নিতে পারি না। তুমি জানো যেমন এই সংশোধনের মধ্যে নিয়ম নিয়ে এসেছো যে প্রত্যেকটি ওয়াকফ বোর্ডে 2 জন করে অমুসলিম কন্ট্রোলার রাখতে হবে। আমি তোমাকে বলে দেই, তাহলে তোমাদের যে মন্দির রয়েছে, তোমাদের যে ধর্মীয় স্থানগুলো রয়েছে, সেখানে যদি 2 জন করে মুসলিম কন্ট্রোলার রাখতে হবে, তোমরা তা কি মাথা পেতে মেনে নেবে? না, কোনোদিন মেনে নেবে না। সুতরাং আমরাও মেনে নেব না। আমাদের সম্পত্তি, এটা আমাদের নিজস্ব সম্পত্তি, আমাদের বাপ দাদার দেওয়া সম্পত্তি, এটা ইসলামের সম্পত্তি। সুতরাং এটা মুসলমানদের অধিকার, এটা শুধু মুসলমান হস্তক্ষেপ করতে পারবে। এখানে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থাকবে, এখানে মুসলমানরা নামাজ পড়বে, তাদের ইবাদত করবে। যদি এই সম্পত্তির উপরে কেউ চোখ রাঙিয়ে দেখে, তার চোখ উবড়ে ফেলা হবে, হবে না। এই কালা কানুন প্রত্যাহারের দাবিতে আমরা লড়ছি, নারায়ে তাকবীর।
হটাও, দেশ বাঁচাও। হিন্দু মুসলিম শিখ ইসাই, এখন মুসলিম শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই।